আমি যদি ডাকতাম, আমি আবার বলছি, আমি যদি ডাকতাম, ওইটা মাঝে তুমি একটা গান রেকর্ডিং করো, তুমি গানটা তুলো, ছবি তুলবো, আমি তোমার গান তুলো। আমি পডকাস্টের জন্য তুমি ফিজ নিই। আমি পডকাস্টের জন্য ফিজ নিই, তুমি যে ফিস লাও, তুমি গান বাজাও, ঠিক আছে, কিন্তু ওইভাবে লয়। এইভাবে তোমরা যে জিনিসটা আসলে, আমার কথাই তোমরা আসেনি, বলো বলো। তাহলে কি কি জন্য আমরা তোমার ভাগ্নি হয়েছে, আমরা সেই বলে এসেছি। কি অথরিটি বা কে কোন রেখেছে? অথরিটি তো হয়নি, এটা আমরা এলে বাজাই। এটা এলাই দেখো, হ্যাঁ, এটা তো কোনো অথরিটি নাই, না কোনো অথরিটি নাই, না। বা আমাদের ঘরে কেউ তোমাকে ডাকেও নি, না, তাহলে কি জন্য আসলে বাবা? না না, এলা উত্তর দিতে হবে। ওয়েল, পুরো ভিডিওটি না দেখে এবং আমার মতামত না শুনে অন্তত খারাপ কমেন্ট করবেন না, ঠিক আছে? না বুঝতে পারছো না পানি। তুই এখন আসিতে মানুষকে তো তুই কি দেখিয়েছিলি আজই? ভাই ভগবান, দুবনে সেই কথাটা আগে বলো, যে দুবনে আমি পারবো না দিতে, সেটা আছে। না কিন্তু কি প্রত্যেক সিস্টেম আছে। আমরা সিস্টেমটা জানি, যে হলে আমরা আসি এই সিস্টেম। আমরা কত তোমাদের ছিড়াতেই প্রথম না না, এবারে আসে, এবারে কি কিরকম কি দাবি, কি সব ব্যাপার? যাও, এই গোটা পাড়াটা জিজ্ঞাসা করো, যদি আমরা না আসি বাজাইছি তোমাদের পাড়াতে, এই তোমাদের আহির পাড়ায় বলো, তেলি পাড়ায় বলো, সামতাল পাড়ায় বলো, কোন পাড়ায় আমরা না বাজানো হয়নি। তো ওনাদের সিস্টেম হচ্ছে, সিস্টেমটা ওনারা জানেন। আই ডোন্ট নো মানে কি ধরনের সিস্টেম, বা ওনারা হয়তো স্পেশাল আইন বার করেছেন, রিয়েলি আই ডোন্ট নো, ঠিক আছে? তাহলে ওনারা সিস্টেমটা জানেন যে হলে আসে, আর ওই মোটামুটি 2-5 মিনিটের মতো বাজনা বাজাবে, আর 1000-2000 টাকার মতো ডিমান্ড করবে। এভিডেন্স আছে, যেটা ভবিষ্যতে আমি অবশ্যই শেয়ার করব। কিন্তু আমার একটা স্ট্রং স্ট্যান্ড হলো এটাই, যেখানে আমি কোনো প্রোডাক্ট নিচ্ছি না, কোনো সার্ভিস নিচ্ছি না, আমি অযথা কেন 1000-2000 টাকা দিতে যাব? আমি যে টাকাটা ওনাদেরকে দেব, তার বিনিময়ে ওনারা আমাকে ঠিক কি প্রোডাক্ট বা কি সার্ভিস এবং কি ভ্যালু দিচ্ছেন। ভাই না, এগুলো সব পাড়ায় ভয় নেই, বাজায়। বুঝতে পারছো? আচ্ছা। এবার তুমি যদি ঘুরে দাও, তোমার সেটা ব্যক্তিগত ব্যাপার। না ব্যক্তিগত ব্যাপার, আমি না, কিন্তু কি কি দাবি দেওয়ার কি সব বলছে? দাবি ঠাকুমা জানে তো, কি দাবি ঠিক? ঠাকুমা দেখেছে তো, ঠাকুমা জানে তো যে আমাদেরকে আসি আমরা বাজাই। আমরা দেয় আমাদের তুই দেখেছু, তুই দেখেছু? আমাদের কোন উমরে আমাদের কি আসিয়েছে আমাদের এইখানকে সেটাই তো এখন কি। পাঠাইছে এখন বড় মুখ করে এখন দুশো না টাকা। বড় মুখ ফড় মুখ তো রাজীব জিনিস, কোথায় কি বড় মুখ ছিল? তুই আচ্ছা, তুই দেখ, আমি যদি তাদের পডকাস্ট করলে, যদি বলে আমার 5000 করে ফিস, ওরা দিবে আমাকে? এই কথাটা বল। আমিও তো ইউটিউবার, আমি তো পডকাস্ট করি, আমি দিলে 5000, 3জনে 15,000 লাগবে, হট করে দিবে? মানে আমি যদি ঘুরি দিই, আমার ব্যক্তিগত ব্যাপার, অবভিয়াসলি আমি ঘুরাবো। প্রথম কথা, আমি তো উনাদেরকে ডাকিনি, বা আমার ফ্যামিলির কেউই উনাদেরকে ডাকেননি কি ভাই আমাদের বাড়িতে নতুন কন্যা সন্তান হয়েছে, আপনারা আসুন, বাজনা বাজান, এরকম কিন্তু কেউই উনাদেরকে বলে ডাকেননি, বা কেউই প্রপোজাল দেয়নি। ওনারা কিন্তু নিজেদের ইচ্ছা হিসাবে এসেছেন। ওয়েল, ঠিক আছে, ভারতীয় সংবিধানের হিসাবে একটা মানুষ কিন্তু ভারতের যে কোনো জায়গায় ঘোরাঘুরি করতে পারে, সমস্যা নেই। কিন্তু আমার বাড়িতে এসে আমাদেরকে না জানিয়ে বাজনা বাজিয়ে দেবে, শেষে বলবে যে আমাদের পাওনা দিতে হবে, পাওনার অ্যামাউন্ট কত, 1000-2000 সামথিং এরকম, ঠিক আছে? আলাদা আলাদা মানুষের উপর আলাদা আলাদা। তো এই জিনিসটা কোথাও না কোথাও মিসলজিক হচ্ছে। লিগালি আয় কথায়, আমিও ইউটিউবার দাদা, আমার ইউটিউবের চ্যানেল আছে তরুণ বাগান, আমার নাম গুগলে সার্চ করে পাই যাবে, সে ঠিক আছে। ঠিক আছে? আবার আমি হচ্ছে পডকাস্ট করি, আমি যদি তোমাদের 3জনে পডকাস্ট করে বলি যে দাদা 5000 করে লাগবে, জিনিসটা ভালো হবে? চলো, আমি পডকাস্ট করতে রাজি, আমার স্টুডিও আছে সেখানে, পারমিশন নিয়ে করতে হবে। তোমরা করছো ঠিকই আছে, কেউ না ডাকলে আসাটা ঠিক নয়। 1 মিনিট, আমি তোমার এটা ক্যামেরাটাও করে নিই, এই জিনিসগুলো ঠিক নয়। আমি এটা ছাড়বো, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবো, যদি ডাকছম রেট হইতে হোক। চুপ কর, আমার ঘরে এসেছে, শুনে শুনে, ওইদিকে দাঁড়া, ওইদিকে দাঁড়া, ওইদিকে দাঁড়া, ওইদিকে দাঁড়া। তুমি দিবে লিগালি কোথায় আছে, লিগালি কোথায় আছে, কথা ঘোরাওনি। তুমি দিবে নি, সেটা আলাদা ব্যাপার। আমার দিতে অসুবিধা নাই, কিন্তু কেস হচ্ছে এইভাবে দেওয়া সম্ভব নয়। তুমি ওটা না না, বন্ধ আমার করো, তুমি ক্যামেরা বন্ধ বন্ধ নাকি, বন্ধ কেন? ক্যামেরার বন্ধ সামনে আসলে কেন মুখ শুকনো হয়ে যায় তোমাদের? ক্যামেরাটা তুমি ক্যামেরা অবশ্যই চলবে, ক্যামেরা অবশ্যই। এটা আমার ঘরে হিচো, আমার ঘরে হিচো, ঠিক আছে? লিগালি হাঁটো, লিগালি হাঁটো। দেখো, আশা করি এই লজিকটা বুঝতে পেরেছেন। ওনারা বাড়িতে আসবেন, কোনো অথরিটি নেই, কোনো পারমিশন না নিয়ে ওই 5-10 মিনিট বাজনা বাজিয়ে দেবেন, এবার একটা টাকা দাবি করবেন। সেরকমভাবে আমিও তো একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি পডকাস্ট শ্যুট করি। আমি ধরুন ওনাদেরকে ডেকে একটা পডকাস্ট শ্যুট করে নিলাম, তারপর আমি যদি বলি যে স্যারজি এবারে কিন্তু পার হেড পিছু, ইয়ানি 3জন এসেছেন, তো 3জনকে কিন্তু 1000 বা 5000 দিতে হবে, তো সেই জিনিসটার মধ্যে কি লজিক আছে?
আমি যদি ডাকতাম, আমি আবার বলছি, আমি যদি ডাকতাম, ওইটা মাঝে তুমি একটা গান রেকর্ডিং করো, তুমি গানটা তুলো, ছবি তুলবো, আমি তোমার গান তুলো। আমি পডকাস্টের জন্য তুমি ফিজ দিই, ইউটিউবে আমি পডকাস্টের জন্য ফিজ দিই, তুমি যে ফিস লাও, তুমি গান ঠিক আছে, কিন্তু ওইভাবে লয়, এইভাবে তোমরা যে জিনিসটা আসলে, তোমার কথাই তোমরা আসেনি, বলো বলো। তাহলে কি কি জন্য এসেছে? আমরা তোমার ভাগ্নি হয়েছে, আমরা সেই বলে এসেছি। এ কি অথরিটি বা কে কোন রেখেছে? অথরিটি তো হয়নি, এটা আমরা এলে বাজাই। এটা লাই দেখো, ওয়েল, কোনো অথরিটি হয়নি, এলে বাজায়, মানে সংবিধান বা নতুন কিছু আইন তৈরি করার মনে হয় অথরিটি ওনাদের কাছেই আছে। হ্যাঁ এটা তো কোনো অথরিটি নাই, না কোনো অথরিটি নাই, না। বা আমাদের ঘরে কেউ তোমাকে ডাকেও নেই, না, তাহলে কি জন্য আসলে বাবু? শুনুন শুনুন, আমার কথা শুনুন। না এলা উত্তর দিতে হবে, এলা উত্তর দিতে হবে। তোমার এই জিনিসটা অনেকে মাথায় উপর দিয়ে যায়, আমার উপর দিয়েছে, ক্লিয়ার বলো, এখানে ক্লিয়ার হলো কোনো অথরিটি নাই, প্লাস আমরা কেউ ডাকিও নি। বাদ দিয়ে তুমি হ্যাঁ, দাদা, আমাদের ডাকেনি দিবে বলে নি, তো বাস, তুমি চাইলে দিবে নি, দেওয়ার সেটা ইচ্ছা দাও। দাও। না আজকে এইভাবে দেওয়া সম্ভব নয়, তোমরা হট করে, আমি ওপেনলি বলছি, অন ক্যামেরা বলছি, এইভাবে দেওয়া সম্ভব নয়। আমি যদি ডাকতাম, শোনো, আমি যদি তুমি ক্যামেরা করো, অবভিয়াসলি ক্যামেরা করো, নো প্রবলেম। আমি যদি ডাকতাম, তাহলে তুমি ক্যামেরা করো, ক্যামেরায় ভোট আমাকে দেখাও নি দাদা, তাহলে তুমি ক্যামেরা করো, অবশ্যই অবশ্যই 100 বার ক্যামেরা, পারলে তুমি ওটা সোশ্যাল মিডিয়ায় ছাড়িবে, পারলে তুমি সোশ্যাল মিডিয়ায় ছাড়িবে, অসুবিধা নেই, ঠিক আছে, তুমি social অসুবিধা নয়। শোনো, আমি যদি ডাকতাম একটা কথাবার্তা হয়ে আসতো যে দাদা এত টাকা লিবে, বাদ দাও সেটা। ঠিক আছে, যে এত টাকা লিবে, আমি অবশ্যই দিতাম, অস্বীকার করতাম না, কিন্তু এখানে ডাকিনি, প্লাস তোমাদের কোনো অথরিটি নাই, দিবে নি, সেটা আলাদা ব্যাপার। না এইভাবে দেওয়া সম্ভব নয়। আমি যদি তোমাদের একটা একটা চিয়া হয়, তুমি ইউটিউবার হয়ে তুমি হ্যাঁ ইউটিউব করছো, তুমি ইউটিউবার বলে প্রশ্ন তুলছি, আমি যদি আজকে তোমাদের 3-4টা পডকাস্ট করলি, হট করে যদি বলে আমার ফিজ লাগবে, তোমরা দিয়ে দিবে? কেন লাগবে? কেন আমরা কি করেছি? তোমার- হ্যাঁ তোমরা তো সেইভাবেই তো বলছো যে দাবি আছে, না আচ্ছা দাবিটা কি বলা, আচ্ছা দাবিটা কি? দাবি কিছু নয়। দাবি কিছু নাই, দাবি কিছু নাই তো ঠিক আছে, তাহলে খুশি, তোমাদের সার্ভিসে খুশি, দাবি যখন কিছু নেই আমরা খুশি, ঠিক আছে। নো প্রবলেম। তুমি এটা বন্ধ করো, না চলবে, তুমি এটা বন্ধ করো, চলবে, তুমি আমাদের ডিলেট কেন, ডিলেট কেন, পাওনা দিয়েছো তোমাকে? ডিলেট কেন, পাওনা দিলে পাওনা আমি দিইনি, আমি এখনো বলছি আমি দিইনি, আমি এখনো বলছি আমি কেন ডিলেট করবো, কেন ডিলেট করবো, লিগালি আসো, লিগালি দাদা, লিগাল কেন ডিলেট করবো? আমার ঘর শুনে শোনা, আমি পাওনা দিইনি, অন ক্যামেরায় বলছি আমি পাওনা দিইনি, এইভাবে দিয়া সম্ভব নয়, কেন ডিলেট করবো? আমার ক্যামেরা, আমার ঘর, ক্যামেরায় আমি কি করবো না করবো আমার উপর চলতে হবে, এভিডেন্স ক্রিয়েট করার পারমিশন খুশি হয়ে যেটা দিতে সেটা আমরা নিয়ে দাও। আমি কিন্তু ডাকিনি, তুমি সেটা ঠিক আছে, আমি কিন্তু ডাকিনি, ওই মোবাইল হাত দেবেনি, লিমিট ক্রস করবে না, তুমি লিমিট ক্রস করবে না, আমি এখনো ভদ্রভাবে কথা বলছি, ঠিক আছে? তুমি ক্যামেরা করো অবশ্যই, 1 মিনিট তুমি পারমিশন দিতে ক্যামেরা করো। কে ক্যামেরার জন্য পারমিশন লাগে কে বলেছে? ক্যামেরার জন্য পারমিশন লাগে কে বলে? কে বলেছে? কোন সেকশনে লেখা আছে? এটা আবার কি ধরনের আবাল প্রশ্ন রে, যে ক্যামেরা করার পারমিশন? আরে ভাই, এখনকার না, যখন থেকে সংবিধান তৈরি ছিল, এভিডেন্স ক্রিয়েট করার অধিকার সবারই। কোনো এভিডেন্স অ্যাক্টে, কোনো সিক্রেট সার্ভিস অ্যাক্টে এটা মেনশন নেই যে আমরা এভিডেন্স তৈরি করতে পারি না। প্লাস উনি যখন বললেন যে ক্যামেরা করার পারমিশন কে দিয়েছে, সেম প্রশ্ন তো আমারও, যে আমার ঘরে আসার পারমিশন কে দিয়েছে, সেম। প্লাস ক্যামেরা করার পারমিশন আলাদা করে নিতে হয় না বাবু, এভিডেন্স ক্রিয়েট করার অথরিটি অলরেডি আছে, যেটা আমাদের মানে কি বলবো, আইনত অধিকার এবং আমাদের এটা কি বলে মৌলিক অধিকারের মধ্যে পড়ে। আমরা এভিডেন্স ক্রিয়েট করছি, আমাদের মনে হচ্ছে এটা কোনো অন্যায় হতে পারে, আমরা একটা এভিডেন্স রাখছি, এটার জন্য পারমিশনের কি আছে? তুমি ভারতীয় সংবিধানের শুনো না, তুমি ভারতীয় সংবিধানের 144 জানো? ভারতীয় সংবিধান 144 জানো? ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট জানো? ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট জানো? ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট জানো? আচ্ছা তুমি ভারতীয় সংবিধান জানো? এখন লয় আমার ঘরকে আসার অথরিটি কে দিয়েছে তোমাকে? আমি তো প্রশ্ন করি, না জিজ্ঞাসা করতে, এইভাবে জিজ্ঞাসা করতে বাজনারি আমার প্রথম থেকে এরা করেছে, আমার খুশির জিনিস লয়, তুমি ক্যামেরা করছো, পারলে ছাড়ো, লাইভ করো, আমি লাইভ করছি, আমাদের ঘরে আসার কথা কেউ তোমাকে রেখেছিল? কেউ রেখেছিল? এখানে বলছে অপমান লয়, আমি লিগালি প্রশ্ন তুলেছি, এটাকে অপমান বলে না, আমি লিগালি প্রশ্ন তুলেছি, আমি তরুণ বাগাল ইউটিউবে আমার চ্যানেল আছে, আমি লিগালি প্রশ্ন তুলেছি, ল নিয়ে লেখাপড়া করছি, লিগালি প্রশ্ন তুলেছি, আমি বাজে ছিল। অবশ্যই শিক্ষিতরাই বাজে হয়, অবশ্যই, কেন তারা প্রশ্ন করতে জানে, আমি যদি ডাকতাম, শুনো তুমি ডাকনি তো ঠিক আছে, তোমরা তো তাহলে কি আছে? আমরা তো চলে যাবো। হ্যাঁ তো যাও, তুমি ক্যামেরাটা কিসের জন্য করতে গেলে? আমার ঘর, এভিডেন্স ক্রিয়েটের জন্য আমি ক্যামেরা করতে পারি, শুনো আমার ঘর, তোমার ঘর হলে তো কি আমার ঘর, তোমার যদি ইয়ে আছে মনে হচ্ছে আমি অন্যায় করছি, পুলিশে ফোন লাগাও। এরও কি প্রশ্ন
যে ভিডিওটা কেন করবে? আরে বাবু, যদি তোমরা কোনো ভুল কাজ না করছো, তাহলে আমি ভিডিও করছি, তোমাদের সমস্যাটা কোথায়? ভিডিও করলেই কিন্তু যে 3 জন এসেছিল না, 3 জনেরই ফাটছে। তার মানে ওনাদের কাজ কিন্তু সৎ নয়, ওনাদের কাজ কিন্তু লিগাল নয়, তার জন্যই ফাটছে। সিম্পল জিনিস। আমি দেখে নেবো বাকিটা, তুমি লাগাও। ঠিক আছে, আমি ফোন করলে তো কেস গোলমাল হয়ে যাবে। আমি ফোন করলে কেস তো গোলমাল হয়ে যাবে। এক মিনিট দাঁড়া, আমি এই ফোনটা করছি, 1 মিনিট, আমি এই ফোনটা করছি, দাঁড়া। রেকর্ড আছে, এই তো সব আছে এখানে। আমি এ করছি, এটা কেউ প্রতিবাদ করেনি। না, এলা ব্যবস্থা করতে হবে, আমি যদি ডাকতাম অবশ্যই পয়সা দিতাম। তুমি দিচ্ছ এক মিনিট দাঁড়া, পুলিশের কথা তুলে না, তুমি লিগালি হাঁটছো তো, আমি লিগালি হাঁটিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। লিগালি পাওয়ার কথাটা আমি দেখাচ্ছি, তোমার এই প্রশ্ন তুলে না আমি দেখাচ্ছি তোমার। না, তোমার দেখাচ্ছি, এগুলো তোমাদের বন্ধ করতে হবে। আমি আজকে লল লেখাপড়া করছি কি জন্য? এটা সহ্য করার জন্য, এক মিনিট ব্যবস্থা। ওই দাদা আমাকে প্রশ্ন তুলে না, ভালো প্রশ্ন তুলেছে, জবাবটাকে আমি কোর্টে দিয়ে করাবো। ভালো প্রশ্ন তুলেছে, জবাবটাই ক্যামেরা করার অথরিটি কে দিয়েছে না, জবাবটা তুমি কোর্টে দিবে। ঠিক আছে, তোমার আমি দেখাচ্ছি, তোমাদের এই ছবি রেকর্ড করেছি। ঠিক আছে, কি করবে তুমি? না, ও প্রশ্ন করার লজিক থাকে। ও ললিয়া জানেনি না, ও তাহলে প্রশ্ন তুললে যে ক্যামেরা করার অথরিটি, শুনো দাদা, তুমি চুপ করো। ও যে প্রশ্ন তুললে ক্যামেরা করার অথরিটি কে দিয়েছে, ও কি জানেনি ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট কি বলে? ভাই, আমার এলএলবি বইটা লিয়ান, তোকে পাতাটা উল্টা দেখা দিচ্ছি। এলএলবি বুকটা লিয়ান তো, আমি তোকে পাতাটা উল্টা দেখা দিচ্ছি। আমি এলএলবি বুকটা লিয়ান তোমার, তুমি আমাকে ল শিখাচ্ছ। ঠিক আছে, বিএসএ বইটা লিয়ান, বিএসএ ভারতীয় ন্যায় সঙ্গীত বইটা লিয়ান। কিন্তু আশা কখন দরকার? যখন কেউ ডাকে। আচ্ছা, বলা নাই কোন আসে করে বাজেতে লাগাই দিলে এটা মানা যায়? তোমার কথাটা আমরা বলছি তো না, কথায় তুমি লজিকে আসো, কথা যদি বলছো তুমি লজিকে আসো। বিএসএ এটা দাদা, আসো ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, আসো তোমাকে আমি লটা বুঝিয়ে দিচ্ছি। ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম জানো আশা করি, আমি তোমাকে লটা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি আসো তোমাকে বুঝাবো। তুমি যে সিস্টেমটা জানো না ক্যামেরাটা, আসো তোমাকে বুঝাচ্ছি। ভাই, চেয়ার লিয়ান তো, বুঝাতে হবে ল সম্পর্কে, চেয়ার লিয়ান আমি অবশ্যই বুঝিয়ে দিচ্ছি। তুমি আমাকে কাঁচা ভাবে জানো কি? ঠিক আছে লিয়ান, আমি তোমার ক্যামেরা করা অথরিটি, তাহলে তুমি বলো যে ভুল হয়েছে, তুমি বলা না, আমি তোমাকে ছাড়বো না। আমি কঠিন সাইকো ছিলাম। তুমি এখানে বসো, তোমাকে আমি বুঝাচ্ছি। তুমি বসো, এখানে বসো, তোমাকে লড়িয়ে বুঝাচ্ছি আজকে। বসো, তুমি বসো না। আজকে আমাকে এই প্রশ্নটা পুলিশ করতে পারে না, ও কে হনু রে? তুমি এখানে বসো, তোমাকে লড়িয়ে শিখাবো আমি। এখানে তুমি পড়ে, এটাই ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 এর নতুন কানুন। বসো, তুমি বসো, তুমি বসো। আমি আর বুঝবো না, তুমি খারাপ ব্যাপারটা তুমি শুরু করেছো, এখন ক্যামেরা বন্ধ হলে কি জন্য? আমি তো এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবো। তোমরা এখানে আসেছো, খাওয়া দাওয়া করো, আমার কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তুমি বসো। না, একে বুঝানোর দরকার আছে। এই যে প্রশ্ন তুললো যে ক্যামেরা করার অথরিটি কে দিয়েছে, ওটা শিখাবো ওকে, যে আমি ল সম্পর্কে জানি রে ভাই। তুমি বসো, আমার চ্যাপ্টার এখনো শেষ হয়নি। আর তুমি যে মোবাইলটা ছাড়াতে এসেছিলে, হ্যাঁ, তুমি জানো যখন কেউ এভিডেন্স ক্রিয়েট করে ক্যামেরাটা বন্ধ করতে বলছি কেন? আমি যদি আমার ঘর ক্যামেরা করার পারমিশন আজকাল সবার রয়েছে। তুমি কোন অফিসিয়াল সিক্রেট সার্ভিস অ্যাক্ট কে ফলো করনি, যে আমি ক্যামেরা করতে পারবো না। ঠিক আছে, তোমরা বসো। আমার চ্যানেলে আমার অনেক কিছু আছে, মায়ের নামে চ্যানেল আছে, 7 লাখ সাবস্ক্রাইবার। না, তোমার ব্যবস্থা করতে হবে। তুমি বসো, আমি তোমার
তুমি এখানে বসো, তোমার ক্লাস নিয়ে বাকি আছে, তুমি বসো। তুমি যখন জানা যে কাজ আছে ওরা খবর নিয়ে আসে না যে ঘরে একটা সাইকো ছেলে আছে, তুমি এখানে বসো, তুমি বসো, তুমি বসো, তুমি বসো। যে তোমার ঘরে এসে কোনো তোমাকে মারধর করলো বা মারধর লয়, তোমরা যে জিনিসটা তুলছে এটা এভিডেন্স ক্রিয়েট করার দরকার আছে। আমরা হলে লাঠিপুতি হলে আমরা বাজাতে যাই। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু তোমরা যেরকম দাবি করো আমি শুনেছি, আই থিঙ্ক সেই ছোট গুন্ডা ঘরে 1000 সামথিং দাবি করেছে। যখন ডাকবো তোমরা আসবে বাজাবে, অবশ্যই টাকা দিয়ে হবে। এইভাবে জিনিসটা আসা ঠিক নয়, তোমার ভাগ্নি হয়েছে, ঠিক আছে? তুমি না বুঝো। আমি বেশি বুঝি বলে লোক বলে তুমি বুঝো না, কেন আমি বেশি বুঝি, আমি আনপড় লয়। তারে দেই মানে জানা তুমি এখানে বসো, তোমার ওই জিনিসটা প্রশ্ন করে না, তুমি এখানে বসো। 230 কাজ সবারই আছে, দিয়েছে আমাদেরকে 1000 কাজ সবারই আছে। আমার প্রশ্ন সেই জায়গায় যে বাবু যখন কেউ ডাকেনি অ্যাটলিস্ট ঘরে এসে আমাদেরকে জিজ্ঞাসা করুক রে বাবা। জিজ্ঞাসা করেছে, জিজ্ঞাসা করা নাই আর নাই বাজাতে শুরু করে দিল। হ্যাঁ ঠাকুর তুই বলেছো, তুই বলেছো বাজাতে, না না আমরা জেঠিমাকে এসে বললাম বলি লাথি হয়েছে কিন্তু বাজাবো না বাজা এটা তুমি জিজ্ঞাসা করেছো? বাজাবো না বাজাবো এটা জিজ্ঞাসা করে তাহলে- কিন্তু ওরা বলে তাহলে চাকরির উপরে কেউ বাজাতে আসছে ঠিক আছে, ঠিক আছে, বাজালে তোমাদের সার্ভিস ভালো, আমি অ্যাকসেপ্ট করলাম। তারপরে যখন পানাটার কথা কিভাবে চলে এসছে, কোথায় এলো? হ্যাঁ অবশ্য রেকর্ড আছে, রেকর্ড আছে, যত তুমি বলবে তত তুমি ফাঁসবে, আমার রেকর্ড আছে, ঠিক আছে? ঠিক আছে, আমি এত সহজে ছেড়ে দিব বাবা, আমি এত সহজে ছেড়ে দেবো তুমি বুঝবে না ব্যাপারটা দাও। না? আমাকে বুঝাতে হয়, শোনো আমাকে বুঝাতে হয়। তুমি ঠিক আছে ঘাটতে হবে গাইছো, যদি ঘরে থাকছো কি জিজ্ঞাসা করে বাজাতে, আমরা প্রত্যেকটা ঘরে বাজাই তো। ওইটা লয়, প্রত্যেকটা ঘরে কেউ প্রতিবাদ করেনি বলে বাজাচ্ছ, কেউ প্রতিবাদ করেনি বলে বাজাচ্ছ, ওটা তোমার অ্যাকচুয়ালি প্রথমে এসে জিজ্ঞাসা করার দরকার ছিল। তুমি যেটা দিবে আমরা সেটা আনন্দ করে নিয়ে যাই। এই কথাটা হয়নি জিজ্ঞাসা করো কারণ আমরা আমাদের পড়ায়, সেই পড়ায় একবার আমাকে জেঠিমা বলতে এসেছিল। ওই পাড়া আমরা যাইনি, তোমার ঘর কাছে তুমি যদি না দিতে, আর ওই দাদা যে ক্যামেরাটা করলো বল তুমি ফেসবুকে ছাড়ো, কি কোথায় ছাড়বে তুমি ছাড়ো, তুমি কাকে ঠিক বলে কাকে ভুল বলে আমি দেখতে চাই তুমি বলতে না ক্যামেরা করে যে ভাই আমাদের এটা আছে তুমি নিয়ে যাও 200 কি 500। না। কিন্তু আজকে প্রথম তোমরা আমার বাড়ি খাওয়া দাওয়া করো, আমার কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তোমাদেরকে আমি বিরিয়ানি খাওয়াবো, অসুবিধা নাই, বিরিয়ানি কেন তুমি কিন্তু কথা হচ্ছে আমি এটা জন্য পয়সা দেবো নি, কেন এইখানে আমরা প্রথম কথা আমি ডাকিনি। কেন করতে গেলে ক্যামেরা করার অধিকার আজকের দিনে সবাই গায়ে রয়েছে, সেটা ঠিক আছে করে ঠিক আছে? কোন আইটি একটা শুনো কোন আইটি একটা, গান বাজালে ক্যামেরা করে তুমি আমি কি বলছি শুনতে দাও, কোন আইটি একটা মানে ইনফরমেশন টেকনোলজি একটা বা আমাদের যে ভারতীয় ন্যায় সংহিতা কোথাও কিন্তু লেখা নাই। শিক্ষিত ছেলে আমরা তোমার থেকে কম করেছি, তুমি বেশি করেছো, আমরাও শিক্ষিত তোমার থেকে বেশি লয়, ঠিক আছে? এই ঝগড়া করে ক্যামেরা করে নি কেউ, ঝগড়াটা লয়, তুমি ওই 50 টাকাও দাও আমরা এসেছি সেটা মানুষ খুশি হয়ে যায়। 50 টাকা তুমি এখন বলছো, আমরা বলছি পাওনা দাও, তুমি কি পয়সা আজকে প্রথম কথা আমার পাওনা দেওয়া তো সম্ভব নয়, কারণ তোমরা আমার ঘরে খাওয়া দাওয়া করো, আমার কোনো অসুবিধা নাই। একটা আত্মীয় তুমি সাথে কাকু, তুমি একটা আত্মীয়কে যেভাবে খাতির করে আমি সেইভাবেই খাতির করবো, কিন্তু পয়সা দিতে পারবো না, কেন তোমাদের আসার অথরিটিটা সম্পূর্ণ ভুল। তুমি দাদা আমাদেরকে 50 টাকা 100 টাকা আছে তুমি নিয়ে যাও, আমরা ভাগ্নি আসেনি পরের দিন আসবে তোমরা, সেটা ঠিক আছে। তুমি সেই কথাটা বললে না, আপনাকে বলছে না ক্যামেরা লাগানোর মতো লাগিয়ে দিও। হ্যাঁ তো ক্যামেরার সামনে অসুবিধা কি আছে? তুমি অন ক্যামেরায় বলো না, অসুবিধা কি আছে? অন ক্যামেরায় কি ওরকম জিনিস ছিল, তুমি অন ক্যামেরায় বলো, অসুবিধা কি আছে? যখন ডাকিব অবশ্যই আসবে, এখনো বলছি তোমাদেরকে কুটুমের মধ্যে। যখনই আসে তখন বলি আসেনি বলি। শেষকালে দেখলে মোটামুটি যে দাদা ভাই ক্যামেরাটা করছিল ক্যামেরাটা বন্ধ করে দিল। যাই হোক সে বুঝতে পারে গেছিল যে আমি মোটামুটি হালকা ছাড়ার মতো ছিল নই, আমি কিন্তু শেষ দেখেই ছাড়ব বাবু, ঠিক আছে? আর এর আগে আমি অনেকবারই প্রতিবাদ করেছি, রেলওয়ে করাপশন ইনক্লুডিং পুলিশ স্টেশন করাপশন, ছোটোখাটো যেগুলো ভুলভাল হয় অনেকবারই প্রতিবাদ করেছি, আর আমার প্রতিবাদের লেভেলটা একটু হাই। হিউম্যান রাইট, সিক্রেট সার্ভিস, অনেক জায়গায় হ্যান ত্যান বহু ব্যাপার আছে, সেগুলো আমিই জানি, পাবলিকলি বলা তো সম্ভব না, নাহলে সবাই প্রতিবাদী হয়ে যাবে। সে যাই হোক, মোটামুটি শেষ অবধি ভাইটা হার মানলো, ভাই হোক বা দাদা হোক, আই ডোন্ট নো আমার থেকে বয়সে বড় হবে কি ছোট হবে, মোটামুটি হার মানলো যে ওর কিন্তু ভারী মিস্টেক হয়ে গেছে, নাহলে আমি ওকে ল পড়াই ছেড়েতাম। যে বোকা চোদা দেখ, আমাদের যে ভারতীয় কি বলে
সাক্ষ্য অধিনিয়ম যেটা আছে, মানে ভুলে গেছিলাম একটু, আগে তো ছিল ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, যে ওখানে দেখাবো কাছোটা এভিডেন্সটা কিভাবে তৈরি করতে হয়, এভিডেন্স কিভাবে হয় ওকে আমি দেখাইতাম। তার সাথে অফিসিয়াল সিক্রেট সার্ভিস অ্যাক্টটাও দেখাইতাম, যে কোন কোন জায়গায় ভিডিও করা চলে আর কোন কোন জায়গায় ভিডিও করা চলে নাই, তার সাথে লিগালি মানুষের অধিকারটা কি রয়েছে আর মৌলিক অধিকারটা কি রয়েছে সেটা ওদেরকে আমি বুঝাইতাম। কিন্তু যাই হোক বুঝে গেল, কিন্তু কেস হচ্ছে এই জিনিসটা ঠিক নয়। প্রথম কথা, আমরা বাবু ডাকিনি, তোমরা আসলে কি জন্যে, ঠিক আছে আসেছো ভালো করেছো, আমি ওদেরকে খাবার দাবার খাওয়াতে রাজি আছি, কিন্তু 1 টাকাও পয়সা দেবো না। লজিক সিম্পল, আমি যদি আজকে প্রতিবাদ না করে এই জিনিসটা বাড়তে থাকবে, আমাদের পাড়ায় অনেকবার হয়েছে বাবু এরকম, ঠিক আছে। মানে একটা কাকা আছে আমাদের পাড়ায়, তা সে নাকি আজকে বলছিল যে মোটামুটি 1000-1200 টাকা নিয়ে গেছে। একটা জেঠি আছে, সে আরও এক সময় বলেছিল যে মোটামুটি 1500 টাকার মতো নিয়ে গেছে। আমি যদি প্রতিবাদ না করতাম, আমাদের ঘরেরও আজকে যাইতে হোক মোটামুটি 1000, 1500, 2000 যাই হোক সামথিং কিছু না কেন, তাহলে মানে 1500 টাকা যে দেওয়া হচ্ছে তার বিনিময়ে কি ভ্যালু দিচ্ছে, 200 টাকারও তো ভ্যালু দিচ্ছে না। এদিকে আরো কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট আছে ভাই, বহু জিনিস, মানে যদি দেখা যায় ভারতীয় সংবিধান হিসাবে, ভারতীয় যে আইন ব্যবস্থা রয়েছে সেই হিসাবে, প্লাস কনজিউমার রাইট হিসাবে, সব জায়গায় কিন্তু ওনারা ভুল। আমি প্রতিবাদ করেছি। এবার অনেকেই হয়তো কমেন্ট করতে পারে যে ভাই আমি ঠিকঠাক লাই। আরে ভাই প্রথমে শুরু করো, প্রথমে কি ওরা ঠিক ছিল? যখন প্রথমে ওদিকের পার্টি ঠিক নাই, আমি কি করে প্রথম তখন ঠিক থাকবো? সেই জন্য আমি প্রতিবাদটা করেছি। আমি ওনাদেরকে বসতে দিয়েছি ভাই, জলও খাবার দাবার দিয়েছি, এটাও বলেছি যে তোমরা এখানে খাওয়া দাওয়া করে যাওয়া সমস্যা নাই, কিন্তু আমি 1 টাকাও পয়সা দেবো না। কেননা তোমরা এক তো হচ্ছে না জানাই এসেছো, আর যদিও জানাই আসতে আমি কিন্তু বারণ করে দিতাম। এটাই সিম্পল লজিক ছিল।